শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর অ্যাপারাল ম্যানুফ্যাকচারিং বেসিক্সের স্টুডেন্ট, তাদের জন্যই আজকের আলোচনা। আজ আমরা অ্যাপারাল ম্যানুফ্যাকচারিং ট্রেড 1 এর প্রথম অধ্যায় থেকে ব্যক্তিগত স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি জেসমিন সুলতানা, চিফ ইনস্ট্রাক্টর, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সেফটি সাইন এবং সিম্বল। আজকের পাঠ শেষে তোমরা ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সংজ্ঞা বলতে পারবে, ব্যক্তিগত স্বাস্থ্য বিধিসমূহ বর্ণনা করতে পারবে এবং সেফটি সাইন ও সিম্বল বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, চলো প্রথমেই আমরা জেনে নেই ব্যক্তিগত স্বাস্থ্য ও সুরক্ষা বলতে কি বোঝায়। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বলতে আমরা বুঝি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুস্থ রাখা। অর্থাৎ আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সেভাবে নিজেকে সুস্থ রাখতে হবে। ওয়ার্কশপে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কাজ করাটা অত্যন্ত জরুরি। ওয়ার্কশপে কাজ করতে হলে নিজের শরীর ও মন সুস্থ রাখতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য হচ্ছে ব্যক্তি নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা। বাড়িতে বা কর্মক্ষেত্রে যেখানেই হোক না কেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা অর্থাৎ সুস্থ থাকা অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তি নিজের উপর নির্ভর করে। নিয়মিত ও পরিমিত খাবার গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকা, হালকা ব্যায়াম ও শরীরচর্চা এগুলোই হচ্ছে একজন মানুষের সুস্থ থাকার অন্যতম উপায়। এজন্য আমাদের সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে একজন মানুষ দীর্ঘদিন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবে। তবে একথা ঠিক যে সময়ের সাথে সাথে এর নিয়ম কানুনেরও পরিবর্তন আসতে পারে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা জেনে নেই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সমূহ কি কি। ব্যক্তিগত স্বাস্থ্যবিধিসমূহের মধ্যে প্রথম যে অভ্যাসটি করতে হয় সেটা হলো প্রতিদিন সকালে মলমূত্র ত্যাগ করার অভ্যাস করা। তোমরা যদি এই অভ্যাসটি করতে পারো তাহলে সারাদিন তোমরা সুস্থ শরীর ও মন নিয়ে কাজ করতে পারবে। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা। শিক্ষার্থীরা, তোমরা জানো ইংরেজিতে একটি প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স দ্য ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ সময় মতো ঘুমোতে গেলে এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মাধ্যমেই একজন ব্যক্তি স্বাস্থ্যবান, সম্পদশালী এবং বুদ্ধিমান হয়ে ওঠে। কাজেই তোমরা নিশ্চয়ই এই অভ্যাসটি গড়ে তুলবে। হালকা ব্যায়াম ও শরীরচর্চা করা। যথাসময়ে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ। আমরা অবশ্যই আমাদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখবো এবং সেটা সময় মতো গ্রহণ করব। নিয়মিত গোসল করা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সমূহের মধ্যে অন্যতম একটি বিধি। নিয়মিত হাত ধোয়া, বিশেষত খাওয়ার আগে ও পরে। আমরা সবাই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে এবং নিজের হাতকে জীবাণুমুক্ত রাখতে হলে খাওয়ার আগে বা পরে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে হাতকে, এবং এর মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো। মাথার চুল পরিষ্কার রাখা, অবশ্যই চুল ছোট করে এবং ন্যাড়া করে ফেলা। পরিষ্কার কাপড় পরা, দাঁত মাজা, নখ কাটা ইত্যাদি। অর্থাৎ তোমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে, নিয়মিত দাঁত মাজবে এবং নখ কাটবে। এছাড়াও কিছু নিয়ম আছে যেগুলো নারী ও পুরুষ ভেদে ভিন্নতা রয়েছে, যেমন বয়ঃসন্ধিকালে মেয়েদের ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা নিয়মাবলী। ঋতুচক্রের সময় মেয়েদের নিজেদের প্রতি বেশ কিছু বাড়তি যত্ন নিতে হয়। টয়লেটারি ব্যাগ ব্যবহার করলে মেয়েদের এসব কাজ খুব সহজ হয়ে যায়। এবার আমরা জানবো সেফটি সাইন এবং সিম্বল সম্পর্কে। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে ও অনেক শ্রমিক একসাথে কাজ করে থাকে, তাই তাদের সুস্থ ও সুরক্ষিত থাকতে কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হয়। বিপজ্জনক যন্ত্রপাতি কোথায় রাখা উচিত এবং কিভাবে সুরক্ষা দূরত্ব বজায় রেখে কাজ করলে নিরাপদে কাজ করা যাবে সে সম্পর্কে সকলকেই সচেতন থাকতে হবে।
আর তাই পোশাক শিল্প কারখানায় কিছু সুরক্ষা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। এই প্রতীকগুলোকে সাধারণত সেফটি সাইন এবং সিম্বল বলা হয়ে থাকে। এই প্রতীকগুলোর মাধ্যমে প্রবেশ, প্রস্থান, আগুন, বিপত্তি, রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা প্রদান করা হয়, যা শ্রমিকদের নিরাপদে কাজ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব সেই সেফটি সাইন এবং সিম্বল গুলো কি এবং কোন সিম্বলের সাহায্যে শ্রমিকরা কোন দিক নির্দেশনাটি পেয়ে থাকে। প্রথমে যে সিম্বলটি তোমরা দেখতে পাচ্ছ, এটা সেফটি ফার্স্ট সিম্বল বা প্রতীক। এই প্রতীকটির মাধ্যমে শ্রমিকদের সচেতন করা হয় যেন তারা প্রথমেই নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে তবে কাজ শুরু করে। অর্থাৎ যখন একজন শ্রমিক কর্মক্ষেত্রে এই সেফটি ফার্স্ট প্রতীকটি দেখতে পায়, তখনই কিন্তু সে সচেতন হয়ে যায় যে তার কাজের শুরুতে যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, সেটা হলো তার নিজের নিরাপত্তা, এবং এই নিরাপত্তা রক্ষা করার জন্য যা কিছু তার করা প্রয়োজন সেটা সে করে ফেলবে। এখন যে সিম্বলটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো হেলথ এন্ড সেফটি সিম্বল। এই প্রতীকটির মাধ্যমে শ্রমিকদের সতর্ক করা হয় যেন তারা নিজেদের প্রতি যত্নশীল হয়, কাজের সময় সাবধানতা অবলম্বন করে, বিচক্ষণতার সাথে কাজ করে এবং কি করতে হবে তা আগে থেকেই নির্ধারণ করে কাজ শুরু করে। এখন যে প্রতীকটি তোমরা দেখতে পাচ্ছ, এটা ফায়ার এক্সিট নামক প্রতীক। কর্মস্থলে এই প্রতীকটি থাকলে কোনো কারণে কর্মস্থলে আগুন লাগলে কোন পথ দিয়ে বের হতে হবে তা এই প্রতীকটির মাধ্যমে কর্মীরা বুঝতে পারে। অর্থাৎ কোনো দুর্ঘটনায় কবলিত হলে কর্মীরা এই প্রতীকটির মাধ্যমে সহজেই তারা বুঝে ফেলতে পারে যে কোন পথ দিয়ে তাদের বের হতে হবে। এই প্রতীকটি হলো ডেঞ্জার প্রতীক। কাল কারখানায় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। ভিজা হাতে কখনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার, এমনকি বৈদ্যুতিক সুইচও ব্যবহার করা উচিত নয়। কারখানায় কাজ করার সময় বৈদ্যুতিক ঝুঁকির ব্যাপারে সাবধানতা অবলম্বন করার জন্য চিত্রে ডেঞ্জার প্রতীকটি ব্যবহার করা হয়। এবার যে প্রতীকটি দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো টক্সিক হ্যাজার্ড প্রতীক। অনেক সময় কারখানায় কিছু কিছু পদার্থ থাকে যা নিঃশ্বাসের মাধ্যমে পেটে গেলে, ত্বকে লাগলে অথবা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেসব পদার্থ চিহ্নিত করতে হ্যাজার্ড সিম্বল বা প্রতীকের কঙ্কালের খুলির পিছনে হাড় বা ক্রস সম্বলিত এই প্রতীকের সাহায্যে সতর্ক করা হয়। অর্থাৎ কারখানায় যখন এই প্রতীকটি থাকে, তখন কর্মীরা সহজেই বুঝতে পারে যে এই কর্মস্থলে এমন কিছু পদার্থ রয়েছে যা নিঃশ্বাসের মাধ্যমে পেটে গেলে, ত্বকে লাগলে অথবা খেলে তাদের মৃত্যু হতে পারে। তাই তারা কাজের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করে বা অন্য কোনো সতর্কতা অবলম্বন করে কাজ করতে পারে। এবার যে সাইনটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হ্যাজার্ড সিম্বল বা প্রতীক। অনেক সময় কারখানায় এমন কিছু পদার্থ থাকে যেগুলোতে সহজেই আগুন ধরে যায়। এই ডেঞ্জার সিম্বল বা প্রতীক ওই সকল পদার্থে লাগানো থাকে যেখানে সহজেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কর্মস্থলে যখন কর্মীরা কাজ করে, তখন এই প্রতীকটি দেখলে তারা বুঝতে পারে যে যে পদার্থের সাথে এই প্রতীকটি লাগানো আছে সেই পদার্থে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। তখন তারা কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কাজ করে থাকে। এই প্রতীকটি হলো বিস্ফোরক প্রতীক। কিছু কিছু পদার্থ থাকে যা নিজে নিজেই বিক্রিয়া করতে পারে, যেমন জৈব পার অক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইনাইট্রোটলুইন, নাইট্রোগ্লিসারিন, গান পাউডার। হ্যাজার্ড সিম্বল বা প্রতীকে বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ অবস্থার ছবি দেয়া আছে, যা ওই বস্তুটির বিস্ফোরিত হওয়ার সম্ভাবনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কর্মস্থলে যদি এই প্রতীকটি থাকে, তাহলে কর্মীরা বুঝতে পারে যে এখানে এমন কিছু পদার্থ রয়েছে যা এইভাবে বিস্ফোরিত হতে পারে। তাহলে তারা কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কাজ করতে পারে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই এই কাজটি করবে। সেফটি সাইন এন্ড সিম্বলের চিত্র অঙ্কন করবে, কোন সিম্বল দিয়ে কি বোঝায় তা লিখে আনবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।
নিশ্চয়ই আজকের ক্লাসে তোমাদের উপকৃত হবে। পরবর্তীতে আরো নতুন, নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আসবো। তোমরা আমার সাথেই থাকবে এবং আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ।